সারা দেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, যা রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তন। প্রেস সচিব জানান, নির্বাচনের প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। টি-20 বিশ্বকাপ ঘিরে চলমান সংকটের মধ্যে আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বকাপ সংশ্লিষ্ট সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে সভা শেষে আজই দেশে ফিরবেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও পরিস্থিতির সমাধানে সক্রিয় আইসিসি। মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় জিডি করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণার সময় তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। আখতার হোসেন বলেন, কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করা, আর আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা আরও জানান, সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। দীর্ঘ রাজনৈতিক উত্থান পতন ও নির্বাচন শেষে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় নতুনভাবে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংযত ভাষা, শান্তিপূর্ণ রাজনীতি ও পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের বার্তা দিয়ে মাঠে সক্রিয় তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগের ক্ষমতাকেন্দ্রিক ভাবমূর্তি ছড়িয়ে নতুন কৌশলে নিজেকে উপস্থাপন করছেন তারেক রহমান। পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম অভিযোগ করেছেন, জেলা থেকে ওয়ার্ড পর্যায়ে বিএনপির কিছু নব্য দানবের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তিনি বলেন, এদের জুলুম থেকে মুক্তি পেতে ইনসাফ ও মর্যাদার পঞ্চগড় 1 গড়তে 12 ফেব্রুয়ারি শাপলাকলিতে ভোট দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুটি রাজনৈতিক দলের লোকেরা পাল্টাপাল্টিভাবে ঢাকায় ভূমি দখল করেছে। তিনি বলেন, এনসিপি ক্ষমতায় গেলে ভূমিদস্যুদের চিরতরে নির্মূল করা হবে। রোববার রাজধানীর বাড্ডায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানের মতো একই ভুল করতে পারেন। তিনি দাবি করেন, জনগণ যদি ক্ষমতায় শেখ হাসিনার সন্তানদের ফেরাতে চায়, তাহলে তা অতীতে যেমন সহিংসতা ও প্রাণহানির পথ তৈরি করেছিল, এখনও একই বিপদ ঘটতে পারে। শনিবার বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতিতে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হবে না। গতকালের মতবিনিময় সভায় তিনি আরও জানান, পিলখানা হত্যাকাণ্ডের দিনটি যথাযথভাবে স্মরণ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সুপারিশ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী 12 ফেব্রুয়ারি। তিনি বলেন, যারা এই রক্তের সঙ্গে বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। রোববার বাড্ডায় 11 দলীয় জোটের জনসভায় তিনি আরও বলেন, জনগণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের লাল কার্ড দেখাবে এবং ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।